দেখবেন ফলেও বসে মলেও বসে। দেখবেন ফলের ওপরে বসে হুলটাকে গাইতে পারে না, আবার গুনগুন করে মলের ওপরে বসে পড়ে, সেই স্বাদটা জানে। ফলের স্বাদ জানে না, মলের স্বাদ জানে। তদ্রূপ দেখবেন কলিযুগে যেখানে নোংরা অনুষ্ঠান হয় সেখানে লোকের ভিড় বেশি হয় একদম। কারণ কানা মাছি, আর একটা মাছি আছে মৌমাছি। মৌ শব্দ হচ্ছে সৎ, সাধুগুরু বৈষ্ণব। মৌমাছি কোনোদিন মলের ওপরে বসে না মা। মৌমাছি কি পান করে না, মধু পান করে। তাই এই জায়গাটা হচ্ছে মধুর বৃন্দাবন। তাই এক জায়গায় বললেন, আমার একটা রুটি চোরকে গাছে বেঁধে রাখে মা। হ্যালো হ্যান্ডস তাড়াতাড়ি, হ্যালো। একটা রুটি চুরিকে, একজন পেটের জন্য একটা রুটি চুরি করেছে, তাকে গাছে বেঁধে রেখেছি বাবা। রুটি চোরকে গাছে বেঁধে রেখে কোটি চোরকে আমরা ফুলের মালা পড়াই না মা? রাগ করবেন না, এগুলো চলছে বাস্তবে। একজন পেটের জন্য রুটি চুরি করেছে, তাকে গাছে বেঁধে রেখে মারছি। আর একজন কলমের ডগাতে কোটি টাকা চুরি করেছে, সে যখন গ্রাম পানে আসে তাকে ফুলের মালা পড়ায়। তাই মহাজন বললেন, তেলের শিশি ভাঙলো বলে খোঁকার উপর রাগ করো, তোমরা যে বড় খোঁকা ভারত ভেঙে ভাগ করো। একটা চেয়ারের উপরে পোকা লাগে তাকে ঘুণ পোকা বলে, সে চেয়ারটাকে নষ্ট করে বাবা। আর চেয়ারের উপরে যে পোকাটা বসে থাকে সে দেশকে নষ্ট করে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দিয়েছেন মা 10 কোটি আশীর্বাদ। গোবিন্দের কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তাই সে যাব আবার গানের দিকে। তাই এই মানব বড় দুর্লভ জনম, এ জনম হবে কিনা জানি না। তাই মহাজন বললেন, চার কাঠেরও চাকা করিস স্থাপনা, ধন্য ধন্য তুমি কারিগর একজনা। এই গাড়িটা 4টে চাকা স্থাপন করেছে কখন? যখন এহলোক থেকে পরলোকে চলে যাব। বলো হরি হরি বল করতে করতে 4টে চাকা। চার কাঠেরও চাকা করেছে স্থাপনা, ধন্য ধন্য তুমি